রাতাবাড়ির হতদরিদ্র নজরুলের উপর মিথ্যে চুরির অভিযোগ, হামলাকারীরা পুলিশের নাগালের বাইরে। রহস্যজনকভাবে নীরব সামাজিক ও রাজনৈতিক দল সংগঠন। ব্যক্তিবিশেষে আইন ভিন্ন, প্রতিবাদ ভিন্ন। যে বিষয়টি নিয়ে রাজনৈতিক রুটি শেখা সম্ভব, সেটা নিয়ে সবাই সরব হয়। আর যেখানে রাজনীতির কোনো সুযোগ নেই, সেখানে নেই কোনো উত্তাপ ও উত্তেজনা। আর সাধারণ গরিব দুস্থ জনগণের বিষয় হলে প্রতিবাদের কেউ থাকে না। শুধুমাত্র হিন্দু মুসলমান ইস্যু পেলেই হলো, এমন অনেক হিন্দু সম্প্রদায়ের গরিব দুস্থ জনগণ আছেন যারা স্বজাতীয় সম্ভ্রান্ত লোকের দ্বারা নির্যাতিত হচ্ছেন, তার খবর কেউ রাখে না। ঠিক তদ্রূপ সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই আছে। গত 24 অগস্ট রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভার দুর্লভছড়ায় গরু চুরির মিথ্যে অভিযোগে বেধড়ক মারধরের সংকটজনক অবস্থায় আজও হাসপাতালে চিকিৎসাধীন ভোটার বন্ধু রাঁচি বস্তির হতদরিদ্র দিনমজুর নজরুল ইসলাম। কিন্তু মারধরের অভিযুক্তরা এখনো পুলিশের নাগালের বাইরে। হাসপাতালের বিছানায় শায়িত অবস্থায় সেদিনের গা শিহরণকারী ঘটনার বিবরণ সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরলেন খোদ পীড়িত। 24 অগস্ট নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভার দুর্লভছড়ায় গোরক্ষার নামে গরু চুরির মিথ্যে অভিযোগে হতদরিদ্র যুবক নজরুল বেধড়ক মারধরের ঘটনা ঘটে। সেই হাচন আলী ভেটারবন্ধু গ্রামের সুশীল শীলের কাছ থেকে 55,000 টাকায় একজোড়া হালের গরু ক্রয় করেছিলেন। এই গরুবাহক নজরুল ইসলামকে দিয়ে আনিপুর গরু বাজারে পাঠিয়েছিলেন। দুর্লভছড়া আসার পর বিপ্লব সিনহা নামের এক যুবক মিথ্যে চুরির অভিযোগ এনে ভিড় জমিয়ে বেধড়ক মারধর করে পূর্ত সড়কের ওপর ফেলে দেয়। অমানবিকভাবে কিল, ঘুষি এবং লোহার রড ও সাইকেলের চেইন দিয়ে উপর্যুপরি প্রহার করে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। পরে নিজের গ্রামবাসীদের সাহায্য সহযোগিতায় চিকিৎসারত অবস্থায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসলে এখনো চিকিৎসাধীন। কিন্তু প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এখনো পর্যন্ত ঘটনায় জড়িত একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেনি রাতাবাড়ি পুলিশ। একজনকে গ্রেপ্তার করলে সঙ্গে সঙ্গেই ছেড়ে দেয়। এ ব্যাপারে রহস্যজনকভাবে মুখে কুলু পেটে বসে আছে এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো। উল্লেখ্য, মাস কয়েক পূর্বেও নিভিয়া বাজার থেকে সনবিলের এক মাছ ব্যবসায়ী অটোরিকশা করে বাড়ি ফেরার পথে একইভাবে গরু চুরির মিথ্যে অভিযোগে বেধড়কভাবে মারপিট করা হয়। ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই বলে অভিযোগ রয়েছে। আরে আপনি চিনছেন না? ওই চিনছি। নাম জানেন না? নাম জানি। কোন একজন মেম্বার বুঝছেন না, মেম্বারও ছোট একটা চোখ টেড়া। আচ্ছা, নাম জানি না। আচ্ছা, হ্যাঁ। আর একজন হইল কি কুইয়ারও রসদ বেচয় বুঝছেন, তার নাম হইল কি সেটা বিনোদ। আচ্ছা, আচ্ছা। আর একজনে ব্যাংকের সামনে দোকান দেয়, তার নাম হইল কি ফরি। আচ্ছা, দুই তিনজন। মোট কয়জন আসলা তারা? তারা আমি খুশ থাকতে 4-5 জন দেখছি। আচ্ছা, আচ্ছা। 4-5 জনে মারছেন, এর বাদে গৌসার বাদে কজনে মারছেন কইতাম পারতাম না। কিতা কিতা দিয়ে আপনারা আঘাত করছে? সাইকেলের চেইন, হ্যাঁ, রড, রড আসলো, সাইকেলের চেইন আসলো, বাদে দা আনছে আমার খাটি তো জানে। এরপরে বেউস হয়ে গেছি। এখন কই আছেন আপনি? এখন তো হসপিটালে আছে। কোন হসপিটাল? হাইলাকান্দি। উচিত বিচার চাই এখন। হ্যাঁ, আমি এখন উচিত বিচার চাই। আচ্ছা, এটা নিয়ে কোনো দোষী মানুষ আমারে মারছে, আমি উচিত বিচার চাই এখন। আপনি থানায় কোনো ডায়েরি